আনকাট করব, কোনো ভেবেচিন্তে করছি না। শরীরটা খুব খারাপ, তাই মুখ দেখাচ্ছি না। জানি না এরপরে ভিডিও কখন দিতে পারবো, শরীরটা এতই খারাপ করছে। তো তার জন্যই ভিডিওটা আমার করা বলে মনে হলো দরকার, কারণ একজন সচেতন নাগরিক হিসেবে, মানুষ হিসেবে। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে একটা কমিউনিটি চোখে পড়লো, মামাইয়ের কমিউনিটি, সবাই চেনো। সেখানে দেখলাম বর্ণালী রয় বলে একজন কমেন্ট করেছে, ঢেপির ভিডিওতে করেছে সবাই বলছে, তার মানে ইপসিতার ভিডিওতে। বা যাই হোক, যেহেতু এটা মানে ইয়ার্কির বিষয় নয়, তাই এই যার ভিডিওতে করেছে দেখলাম সেটা হচ্ছে ইপসিতার ভিডিওতে। তো ওকেই হয়তো সবাই ঢেপি ঢেপি বলে, ওই জন্য কমেন্টে করেছে ওখানে। তো দেখলাম যে সেখানে কমেন্টটা রেখে দিয়েছে নাকি। তো সেই কমেন্টটায় বর্ণালী রয় বলে একজন আইডি থেকে কমেন্ট করেছে যে অভয়া বা তিলোত্তমার যে অবস্থা হয়েছে সেই অবস্থা যেন যদি টিনার হয় তাহলে খুব ভালো হয়, কারণ ও পরকীয়া করেছে, তাই জন্য ওরও ওইরকম অবস্থা হওয়া দরকার। এত বড় ভয়ঙ্কর কমেন্টটা করার আগে ওর একবারও বুক কাঁপেনি যে ও কি বলছে। মানুষের শত্রুতা থাকে। দেখো, টিনা একটা ব্লগার, ওকে সবাই চেনে, ওর অনেক সাবস্ক্রাইবার আছে, তাই ওকে সবাই চেনে। কিন্তু টিনার মতন হাজার হাজার মেয়েরা যারা বিভিন্ন সম্পর্কে যুক্ত হচ্ছে বা হচ্ছে না, বা অন্যান্য যে কোনো দোষে দুষ্ট, তাদেরকে কেউ চেনে কি? চেনে না, কারণ তাদের সাবস্ক্রাইবার কম বা তারা ইউটিউব করে না, সোশ্যাল মিডিয়ায় নেই। পরকীয়া টিনা করেছিল, করে সেটা স্বীকার করে দিয়েছে, এবং ও একা থাকে, এখন ও নিজে নিজে থাকে, ছেলেটিকে নেয় না, সেটা আলাদা প্রসঙ্গ, তার জন্য সে কেস লড়ছে। সব কিছু বাদ দিয়ে এই কমেন্টটা কি যুক্তিগত যে একটা মেয়ে পরকীয়ায় যুক্ত হয়েছিল বলে তার অবস্থা অভয়া এবং তিলোত্তমার মতো হওয়া উচিত? মানে অভয়া তিলোত্তমা কি তার মানে এরকম কিছু করেছিল, নাকি প্রত্যেকটা মেয়েই কোনো দোষ করলেই তার এরকম হওয়া উচিত? খুবই ভয়ঙ্কর একটা কমেন্ট, যেটা দেখে মনে হলো যে সত্যি হয়তো আমাদের সমাজে এরকম জঘন্য মহিলারাও আছে বলে আজকে তিলোত্তমার যখন মৃত্যু হয় তখন কোনো মহিলা বন্ধুই তার হাত পা চেপে ধরেছিল। এরকম মেয়েরা যে মেয়ের শত্রু হয়, এই আইডিগুলো দেখলে বোঝা যায়। আমার তো মনে হয় ছেলেদের থেকে মেয়েরা বেশি শত্রু মেয়েদের। তো এই কমেন্টটা আপনারা দেখেছেন, আমি কমিউনিটিতে দিয়েছি। প্রচণ্ড ভয়ঙ্কর একটা কমেন্ট, খুব নোংরা কমেন্টটা। এই ধরনের কমেন্ট আপনারা দেখতে পেলে অবশ্যই তার প্রতিবাদ করুন, কারণ আজকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক কিছু মানুষ সোশ্যাল মিডিয়ার মানে ভূমিকা পালন করে অনেক কিছুর ক্ষেত্রে, ভালোর ক্ষেত্রে, খারাপের ক্ষেত্রে। আমরা দেখি যারা খেতে পায় না, অভুক্ত মানুষ, সেখানে ইউটিউবাররা গিয়ে তাদের সাহায্য করছে এবং অন্যরা সেখানে পৌঁছে যাচ্ছে, তাদেরকে সাহায্য করছে শুধু ইউটিউবারদের দেখে। অনেক বাচ্চার প্রাণ বেঁচে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য। আবার এই সোশ্যাল মিডিয়ার বিকৃত কিছু জিনিসের জন্য কিন্তু যারা বিকৃত মানুষ তারা আরও বেশি বিকৃত হয়ে যাচ্ছে। যারা পজিটিভ তারা একরকম, যারা ভালো চিন্তা করে, মানুষের ভালো চায় তারা, যারা মনে করুন নেগেটিভ বা এই যে এরকম কমেন্ট করেছে যে, তারা তো আরও বেশি প্রশ্রয় পাচ্ছে। তো প্লিজ আপনারা দেখুন এই কমেন্টটা, এবং যার কমেন্টে গিয়ে ভিডিওয় গিয়ে করছে, যাদের করছে, সেখানেও রিপোর্ট মারুন এবং সেই চ্যানেলগুলো সম্পর্কে কিছু স্টেপ নিন। কারণ যখন এই কমেন্টগুলো করে তখন তাদের উচিত কি কমেন্টটা ডিলিট করে দেওয়া, প্রতিবাদ করে যে এই ধরনের কমেন্ট রাখবো না। সেটা না করে রীতিমতো কমেন্টটাকে রেখে দিয়েছিল বেশ অনেকক্ষণ, যাতে মানুষ দেখতে পায়, তার মানে সে সেটাকে সহমত পোষণ করে। তো যাই হোক, খুব খারাপ কমেন্ট যে করেছে তার মানে সত্যি সে মানুষের পর্যায়ে পড়ে কিনা আমি মনে করি না যে সে মানুষের পর্যায়ে পড়ে। আজকে যখন এই তিলোত্তমার ব্যাপারটা নিয়ে সারা পৃথিবীতে মানে জাস্টিস পাওয়ার জন্য ঝড় উঠেছে, সেই জায়গায় দাঁড়িয়ে টিনার মতো একটা সাধারণ ঘরের মেয়েকে এই জিনিসটা হওয়ার দরকার বলে সে তার নিজের ক্ষোভ প্রকাশ করছে। মানুষের রাগ ক্ষোভ একটা পর্যায়ে গিয়ে না ভালো, যখন সেটা অ্যাবনর্মাল হয়ে যায় তখন সে আর এক্সিস্ট করে না সমাজে, এটা আমার মনে হয়।
সে সমাজে সামাজিক জীব হিসেবে তাকে আর মানে কোনো রকমভাবে প্রায়োরিটি দেওয়া উচিত নয়। সে পশুদেরও অদম, পশুরা হলেও না বুঝবে যে এটা ঠিক এটা ভুল, তাদেরকেও ট্রেন করলে বোঝে। এরা মানুষের কলঙ্ক। তো আমার শরীরটা খুব খারাপ, তার জন্য আমি মুখটা দেখাচ্ছি না। আমার কথা বলতেও হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু এত বড় জিনিসটা দেখে সত্যি খুব খারাপ লাগলো। তো